হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের আকাশটা এতটাই সুন্দর যে তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। আজকে আমি যাচ্ছি হাবড়া থেকে বহরমপুরের দিকে। আর মাঝপথে কৃষ্ণনগরে একদম মেন রাস্তার ধারে পেট্রোল পাম্পের পাশে মাদারসাট বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করব তাই। রেস্টুরেন্টটা নতুন নয়, অনেকদিন আগেই খুলেছে, তবে আজকে আমার কাছে প্রথম অভিজ্ঞতা হবে। পার্কিং এরিয়াটা অনেকটাই বড় আর বেশ সাজানো গোছানো। রেস্টুরেন্টে ঢোকার মুখটাই এতটাই সুন্দর করে সাজানো, মাটির ঘর আর ওপরে খড়ের চাল দেওয়া, একদম অথেন্টিক ব্যাপার স্যাপার। আমার তো ভীষণ সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো তাহলে দেরি না করে এবার ভিতরে ঢোকা যাক। আমার তো বেশ খিদে খিদে পেয়ে গেছে। ঘড়িতে এখন দুপুর 1:30 মতো বেজেও গেছে। ভিতরে ঢোকার সময় দেখলাম এখানে অনেকগুলো খেতে বসার আলাদা আলাদা সেকশন করে জায়গা রয়েছে। এই জায়গাটা তার মধ্যে সব থেকে সুন্দর। ওই যে বাইরে থেকে দেখলাম মাটির ঘর, এটা হচ্ছে সেই জায়গাটাই। ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তবে এই জায়গায় বসার সুযোগ আর পেলাম না, কারণ আমরা ছাড়া আর কেউই বসার মতো ওখানে নেই। তাই আমাদেরকে একা ওখানে খেতে দেবে না। তাই আপাতত যেখানে সবাই বসে লাঞ্চ করছে সেই জায়গাটাতেই চলে গেলাম। তবে এখানকার সব জায়গাগুলোই খেতে বসার বেশ সুন্দর দেখতে। এটা হচ্ছে ওপেন এরিয়া, মানে নন এসি। আর আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে এসি। এই যে এই জায়গাটাই আমরা এলাম। কি সুন্দর লাগছে এখানে, তাই না? এই ঝর্ণাটা তো এখানকার সৌন্দর্যটাকে দ্বিগুণ করে তুলেছে। এখানে প্রচুর মানুষ বসে একসাথে লাঞ্চ করছে। আর জায়গাটা বেশ গমগমও করছে, চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো। খাবারের অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে, এখন কিছুক্ষণের অপেক্ষা। এবার তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তাদের সাথে যাদের জন্য এখানে আসা। এই যে এরাই হলো রোবট অনন্যা। এদের জন্যই এখানে আসা। তবে আজকে এদের হাতে খাবার পেলাম না, কারণ আমরা যেখানে বসেছি সেই জায়গাটায় এরা খাবার পরিবেশন করে না। যে জায়গাটা আমরা ছেড়ে এলাম, ওই যে মাটির ঘর ভীষণ সুন্দর দেখতে, ওই জায়গাটায় এরা খাবার সার্ভ করে। এই জায়গাটাই দেখলাম খাবার অর্ডার নেওয়া থেকে শুরু করে বিল করা বা খাবার সার্ভ করা সবই মহিলারা করছেন। এটা কিন্তু একটা নতুন ব্যাপার এখানে। আমাদের থালি আমাদের সামনে এসে হাজির হয়েছে, আর দেখেই তো আমার মনটা একদম ভরে গেল। এত সুন্দর করে পরিবেশন করেছে, আর এত কিছু দিয়েছে একটা থালির মধ্যে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো চটপট তোমাদেরকে দেখিয়ে দিই এই থালির মধ্যে কি কি আছে। এটা কিন্তু পিওর ভেজ থালি, আর আমরা আলাদা করে চিকেন নিয়েছি। তো এই থালির মধ্যে আছে সাদা ভাত, স্যালাড, মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, ছানার কোপ্তা, চাটনি, মিষ্টি, দই আর পাঁপড়। চিকেন বাদে ভেজ থালিটা আমাদের নিয়েছে 250 টাকা করে। আর শুধু আমরা যে আলাদা করে চিকেনটা অর্ডার করেছি সেইটা আসতে বাকি রয়েছে। সেটা এলেই আমরা খাওয়া শুরু করে দেব। আর নিজেকে আটকানো যাচ্ছে না। এই যে আমাদের চিকেন এসে হাজির হয়েছে। এখানে 4 পিস চিকেন আর একটা আলু দিয়েছে। খাবার পরিবেশনের স্টাইল কিন্তু একদম এখানে আলাদা। ভীষণ সুন্দর সবকিছু। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আগে আমি খাবারগুলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে এখানকার খাবারের টেস্ট কেমন। তবে তোমরা নিশ্চয়ই দেখে আন্দাজ করতে পারছো যে এখানকার টেস্ট কেমন হতে পারে। এখন তোমার মনে হচ্ছে চিকেনটা নেওয়ার আর দরকার ছিল না, কারণ চিকেন ছাড়াই ভেজ থালি অনেকদিন পর এত সুন্দর খাচ্ছি, কি বলবো আর। খাবার খেতে খেতেই দেখলাম রোবট অনন্যা ওইদিকে খাবার সার্ভ করতে যাচ্ছে। তার মানে ওইদিকে মনে হয় অনেকগুলো কাস্টমার চলে এসেছে। যাই হোক, আজকে তো ভাবতেই পারিনি এটা দেখার সুযোগ হবে। দেখেও বেশ ভালো লাগলো। ঠিক টেবিলে খাবার সার্ভ করার পরে আবার চলে এলো অনন্যা তার নিজের জায়গায়। এই রোবটের কনসেপ্টটার জন্যই এই রেস্টুরেন্টটা এত ফেমাস হয়ে গেছে। আর এত এত মানুষ প্রত্যেক দিন এখানে খেতে আসে। সত্যিই বেশ ইউনিক ব্যাপার কিন্তু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাইরে চলে এসেছি। ওভারঅল আমাদের বেশ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুন্দর, একদম ঘরোয়া স্টাইলের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।